একটি আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন আবারও আলোচনায়। বিশেষ করে গণমাধ্যম এবং নেট দুনিয়ায় এই আলোচনাটি গতকাল থেকে চলছে। সেই ম্যাগাজিনটি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় এই ম্যাগাজিনটি পাওয়া গেছে। ঘটনাটি দেশ জুড়ে আলোচনার জন্ম দিয়েছে এবং সজীব ভুঁইয়াও তার ফেসবুক পোস্টে এই বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেছেন। তিনি তার ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে লাইসেন্স করা অস্ত্র রাখার কথা উল্লেখ করে বলেছেন, নিরাপত্তার স্বার্থে লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে আমার সাথে। জুলাই অভ্যুত্থানের পর নেতৃত্বের ওপর যেভাবে হত্যা চেষ্টা চালানো হয়েছে কয়েক দফা, তাতে রাখাটাই স্বাভাবিক। যখন সরকারি প্রোটোকল বা সিকিউরিটি থাকে না, তখন নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উদ্দেশ্যেই এই লাইসেন্স করতে হয়েছে। সেদিন মরক্কোর মারাকাসে অনুষ্ঠিতব্য ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণের জন্য ভোর 6:50 ফ্লাইট ছিল। প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন রেখে আসলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়, যেটা স্ক্যান করার পর আমার প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করে আসি। আর ইন্টেনশনাল হলে শুধু ম্যাগাজিন দিয়ে আমি কি করবো রে ভাই? ইন্টেনশনাল থাকলে অবশ্যই অস্ত্র রেখে আসতাম না, এবং অবৈধ কিছু না থাকলেও অনেকের জন্যই এখন সেটা আলোচনার খোরাক। ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও বলেছেন, চাপ দিয়ে নিউজ সরানোর অভিযোগ মিথ্যা। এই ঘটনার পর টানা 10 ঘন্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমেও দীর্ঘক্ষণ পর অনলাইনে এসে দেখতে পাচ্ছি এত কিছু ঘটেছে। ম্যাগাজিন রাখা নিয়ে তার ফেসবুক স্ট্যাটাসের শেষের দিকে তিনি বলছেন, আপনি যদি মনে করেন যে আপনি নিরাপত্তার অভাবে রয়েছেন বা ঝুঁকিতে রয়েছেন, সেখানে যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারেন। প্রশ্নটি বা আলোচনাটি এই শেষ দুটো লাইনে। নাগরিক হিসেবে আপনারাও যদি নিরাপত্তা ঝুঁকির মধ্যে থাকেন, যথাযথ নিয়ম ফলো করে আপনিও অস্ত্রের লাইসেন্স করতে পারবেন। এই ঘটনা আমাদের অনেককেই ভাবাচ্ছে, আসলেই কি যে কেউ অস্ত্রের লাইসেন্স করতে পারে বা চাইলেই করে নিতে পারে? বাংলাদেশে অস্ত্র আইন কি বলে? লাইসেন্স করা অস্ত্র সাথে রাখার নিয়মই বা কি? চলুন এই বিষয়গুলো একটু সহজভাবে জেনে নেওয়া যাক। অস্ত্রের লাইসেন্স পাওয়া এবং সব সময় অস্ত্র সঙ্গে নিয়ে ঘোরার অনুমতি পাওয়া এক জিনিস নয়। বাংলাদেশের অস্ত্র আইন 1878 অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত ব্যক্তিকে অস্ত্র বহন করার এবং প্রদর্শন করার ক্ষেত্রে কঠোর নিয়ম মেনে চলতে হয়। সাধারণত আত্মরক্ষার জন্য লাইসেন্স দেওয়া হলেও উন্মুক্ত স্থানে বা জনসমাগমে অস্ত্র প্রদর্শন করা কঠোরভাবে নিষেধ। আইন অনুযায়ী এমনভাবে অস্ত্র বহন করতে হয় যেন তা সাধারণের মধ্যে আতঙ্ক বা ভীতি সৃষ্টি না করে। অর্থাৎ আপনার লাইসেন্স থাকলেও অস্ত্র লুকিয়ে বা কভারের মধ্যে বহন করতে হবে। বিমানবন্দর, সরকারি অফিস বা কোনো স্পর্শকাতর এলাকায় অস্ত্র নিয়ে প্রবেশের ক্ষেত্রে রয়েছে আরও কঠোর নিয়ম। এক্ষেত্রে কর্তৃপক্ষের পূর্বানুমতি এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা বাধ্যতামূলক। তাহলে একটু জেনে নেই, চলুন বিমানবন্দরে অস্ত্র নিয়ে ভ্রমণের নিয়ম কি। বিমানে ভ্রমণের সময় লাইসেন্সকৃত অস্ত্র বহন করা সম্পূর্ণ ভিন্ন একটি প্রক্রিয়া। কোনো যাত্রী যদি তার লাইসেন্স করা অস্ত্র সাথে নিয়ে ভ্রমণ করতে চান, তবে তাকে অবশ্যই এয়ারলাইন্স কর্তৃপক্ষকে আগে থেকে জানাতে হয়। বিমানবন্দরে প্রবেশের সময় নিরাপত্তা কর্মীদের কাছে অস্ত্র ও বৈধ কাগজপত্র জমা দিতে হয়। এরপর এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থাপনায় সেই অস্ত্র পাইলটের তত্ত্বাবধানে রাখেন এবং গন্তব্যে পৌঁছানোর পর তা মালিককে ফিরিয়ে দেন। কোনোভাবেই যাত্রী নিজে অস্ত্র বা তার অংশবিশেষ, যেমন ম্যাগাজিন বা গুলি, নিজের হ্যান্ডব্যাগ বা লাগেজে রাখতে পারেন না। উপদেষ্টা আসিফ মাহমুদের ক্ষেত্রে যা ঘটেছে তা অনিচ্ছাকৃত হলেও বিমানবন্দরের নিরাপত্তা নীতির একটি স্পষ্ট লঙ্ঘন। এবার জেনে নেওয়া যাক, কে পেতে পারেন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স। মূল প্রশ্ন যেটি ছিল, কে বা কারা অস্ত্রের লাইসেন্স পাওয়ার যোগ্য। সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুযায়ী কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করলে বাংলাদেশের যে কোনো নাগরিকই ব্যক্তিগত নিরাপত্তার জন্য অস্ত্রের লাইসেন্স করতে পারেন। লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত হলো আর্থিক সচ্ছলতা। আপনাকে একজন নিয়মিত করদাতা হতে হবে। আবেদনকারীকে অবশ্যই বিগত 3 বছর ধরে একটানা প্রতি বছর ন্যূনতম 3 লক্ষ টাকা আয়কর পরিশোধ করতে হবে। শটগান বা একনলা বন্দুকের জন্য এই অঙ্কের পরিমাণ কিছুটা কম, বছরে ন্যূনতম প্রায় 1 লাখ টাকার মতো। বয়স এবং যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, আবেদনকারীর বয়স 30 থেকে 70 বছরের মধ্যে হতে হবে। তাকে শারীরিকভাবে ও মানসিকভাবে সুস্থ হতে হবে। গুরুতর ফৌজদারি অপরাধের রেকর্ড থাকলে লাইসেন্স পাওয়ার কোনো সুযোগ নেই। আর নিরাপত্তার ঝুঁকির ক্ষেত্রে বলা হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আবেদনকারীকে প্রমাণ করতে হবে যে তার জীবন
বা সম্পদের উপর সত্যিকারের নিরাপত্তার ঝুঁকি রয়েছে। স্থানীয় পুলিশ এবং গোয়েন্দা সংস্থা এই ঝুঁকির বিষয়টি তদন্ত করে এবং তাদের প্রতিবেদনের উপর ভিত্তি করে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেন। এবারে নিশ্চয়ই ভাবছেন লাইসেন্স করার প্রক্রিয়াটি কেমন? অস্ত্রের লাইসেন্স পাওয়ার প্রক্রিয়াটি বেশ দীর্ঘ এবং কয়েক ধাপে সম্পন্ন হয়। প্রথমে আবেদন করতে হয় নির্ধারিত ফর্মে জেলা প্রশাসকের কার্যালয়ে। আবেদনের সাথে জাতীয় পরিচয়পত্র, আয়কর সনদ, নাগরিকত্ব সনদ, বয়স প্রমাণের কাগজপত্র, নিরাপত্তা ঝুঁকির কারণ উল্লেখ করে একটি হলফনামা জমা দিতে হয়। এরপর হয় পুলিশ ভেরিফিকেশন। জেলা প্রশাসক আবেদনটি পুলিশ সুপার এবং গোয়েন্দা সংস্থার কাছে পাঠান। তারা আবেদনকারীর ব্যক্তিগত তথ্য, অপরাধমূলক রেকর্ড, সামাজিক অবস্থান এবং উল্লেখিত ঝুঁকির সত্যতা যাচাই করে একটি প্রতিবেদন জমা দেন। এরপর হয় অনুমোদন। পুলিশ ও গোয়েন্দা সংস্থার ইতিবাচক প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রশাসক লাইসেন্স দেওয়ার সুপারিশ সহ আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় চূড়ান্ত অনুমোদন দিলেই আবেদনকারী সেই অস্ত্রটি হাতে পেতে পারেন। এই দীর্ঘ প্রক্রিয়ার পর একজন একটি আগ্নেয়াস্ত্রের মালিক হন এবং সেখানে অবশ্যই গুরুত্বপূর্ণ তার বয়স কত, তার আর্থিক অবস্থা কী এবং তিনি আসলে কোথায় কোথায় কখন এই অস্ত্র ব্যবহার করতে পারবেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।